নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল। বন্ধুরা দেখুন, গোলাপ গাছগুলোতে কত সুন্দর শ্যুট আবার নতুন করে বের হচ্ছে, আর শ্যুটের মাথা থেকে একটা করে করে কুঁড়ি দেখতে পাচ্ছেন। তো আজকে আমি আলোচনা করব আমার একদম মৃতপ্রায় গাছটা, মানে একদম নজর দেওয়া হয়নি, প্রচুর ফুল দিল, অ্যাব্রাকাডাব্রাটা ফুল দেওয়ার পর পুরো নিস্তেজ হয়ে গেছিলো, প্রত্যেকটা পাতা একদম নষ্ট হয়ে গেছিলো, সব স্পট পড়ে গেছিলো, এত ফাঙ্গাস লেগে গেছিলো। সেই মৃতপ্রায় গাছটাকে কিভাবে বাঁচালাম সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। বন্ধুরা সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, গোলাপ গাছ যদি করার প্রচণ্ড শখ থাকে তাহলে কখনো মাটিতে গোলাপ গাছটা না করাটাই বেস্ট। আর যদিও করেন বলে দেবো সবই, সিন্ডারে গোলাপ গাছ করুন। সিন্ডার কোথায় পাবেন এটা নিয়ে অনেকের দ্বন্দ্ব থাকে, যে কত সিন্ডার কোথায় পাবো। আমাদের কাছে তো স্টোরে সবই অ্যাভেলেবেল আছে। সিন্ডার অনেক কম দামে, ওয়েস্ট বেঙ্গলে এর থেকে কম দামে সিন্ডার কেউ দেয় না, যে পরিমাণ কম দামে আমরা সিন্ডারটা দিই। তাহলে গোলাপ গাছের প্রথম ট্রিটমেন্ট হলো গোলাপ গাছের সঠিক খাবার, একটা মিরাকুলান, একটা গাছের ভালো ফাঙ্গিসাইড, দুটো পেস্টিসাইড। ফাঙ্গিসাইডটা আমরা 15 দিনের গ্যাপে দেবো। অবশ্যই গাছের গোড়াতেও সেদিন জল দিয়ে দেবো, যে জলটা স্প্রে করব সেই জলটা গাছের গোড়াতেও যেন দেওয়া হয়, এইটাকে মাথায় রাখতে হবে। এরপর পেস্টিসাইড কিন্তু আমরা 5 দিন অন্তর গোলাপ গাছে ব্যবহার করব। এই শীতে প্রচুর পরিমাণে আপনার গাছে পোকা লাগবে, যত কুয়াশা পড়বে তত পোকার আক্রমণ দেখা যাবে। যদি সঠিক খাবার না দিয়ে খোল পচা জল শুধু আর ইউরিয়া, ডিএপি এই জাতীয় রাসায়নিক খাবারগুলো দিতে থাকেন তাহলে কিন্তু আরও পোকার আক্রমণ কিন্তু হবে। এবার গোলাপ গাছের মাটি তৈরিটা আপনাদেরকে বলে দিই। আপনারা সকলেই জানেন যে গোলাপ গাছ ওয়েল ড্রেন মাটি ভালোবাসে। ওয়েল ড্রেন মাটির জন্য আমাদেরকে কি করতে হবে, মাটি নিতে হবে 50%, 30% নিতে হবে কম্পোস্ট, আর বাকি যেটা পড়ে থাকছে সেটার মধ্যে বাকিটা বালি, এক মুঠো প্ল্যান বুস্টারও আমাদের কাছে আছে। এটা এমন একটা খাবার যেটা দিলে আর কোনো খাবার, মাইক্রোনিউট্রিয়েন্ট কিছু দিতে হয় না, মাসে একবার এক মুঠো দিলেই যে কোনো গাছে যথেষ্ট। এবার আপনারা দুটো পেস্টিসাইড বলেছিলাম না, দুটো পেস্টিসাইড কী কী? দুটো পেস্টিসাইড হচ্ছে কাকা একটা আর একটা ইমিডা। আমাদের কাছে ইমিরাজ বলে একটা ভালো ইমিডাক্লোরোপিড গ্রুপের যে পেস্টিসাইডগুলো হয় সেটা আছে। আপনারা একবার আমাদের প্ল্যান বুস্টারের সাথে একটা পাতা ব্যবহার করে দেখবেন যে কী রেজাল্ট, তারপরে বড় ফাইল নেবেন, দেখার মতো রেজাল্ট। এছাড়া আমাদের গোলাপ গাছগুলোর জন্য সবথেকে ভালো ওয়েদার হচ্ছে শীত। তো শীতের সময় আমরা যদি অন্ধকারে গাছগুলোকে রেখে দিই কিন্তু হবে না। শীতের সময় আমাদেরকে কড়া রোদ যে জায়গাটাতে আছে সেই জায়গাটাতে গোলাপ গাছগুলো রাখলে তার ফুলের যে রেজাল্টটা হবে দেখার মতো, এবং গাছগুলোতে দেখার মতো কিন্তু ফ্লাওয়ারিং হবে, পাতা খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছেন কচি কচি পাতাগুলো কত সুন্দর, দেখুন কচি কচি পাতাগুলো দেখতে পাচ্ছেন, আশা করি কত সুন্দর দেখুন প্রত্যেকটা পাতা। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে নজর রাখতে হবে। এবার সিন্ডারে কিভাবে গোলাপ গাছ করবেন সেটা বলে দিচ্ছি। সিন্ডারে গোলাপ করার জন্য আপনাদেরকে গোলাপের চারা কিনে আনার পর পুরো জলেতে, মানে এক বালতি জলে নামিয়ে রেখে দিতে হবে। পুরো মাটি ধুয়ে চলে যাবে, শুধু শিকড়গুলো বেরিয়ে যাবে। গাছের যত পাতা আছে কেটে দেবেন, কেটে দিয়ে গাছটিকে জাস্ট একটা 6 ইঞ্চি পট নেবেন, প্রথম 6 ইঞ্চি পটে গাছটাকে প্রতিস্থাপন করে দেবেন। খাবার কি দেবেন? খাবার যতদিন না পর্যন্ত গাছের কচি পাতা থেকে কুঁড়ি আসছে ততদিন পর্যন্ত প্রত্যেক দিন অল্প অল্প করে 12-61-0 আপনারা যদি জলের সাথে মিশিয়ে গাছে দেন দারুণ রেজাল্ট। আর লাগবে 00-50। সেই ক্ষেত্রে কিন্তু প্ল্যান বুস্টারের কোনো কাজ হবে না, কারণ হচ্ছে প্ল্যান বুস্টার একমাত্র মাটির গাছের জন্য। এবার আপনারা গোলাপ গাছগুলিকে যে সিন্ডারে করবেন সেই সিন্ডারে গোলাপ করার জন্য আপনাদেরকে কি করতে হবে, ভালো একটি মাইক্রোনিউট্রিয়েন্ট রাখতে হবে, ভালো পিজিআর রাখতে হবে, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড সমস্ত কিছু। এই নিয়ে যদি আপনাদের ডিটেলসে জানতে হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 6294384873 যোগাযোগ করবেন। আমি পুরোপুরি গাইড করে দেবো সিন্ডারে গোলাপ করা নিয়ে। সমস্ত কিছু গোলাপ গাছের আদ্যপান্ত বলে দিলাম।
কচি কচি পাতাও আসা শুরু হয়েছে। এই সময় আপনারা একবার মিরাকুলাম স্প্রে করে দেবেন। 1 মুঠো করে প্ল্যান্ট বুস্টার যেমন 20 থেকে 25 দিনের মাথায় দিয়ে দেবেন, গাছের গোড়া ভালো করে খুশে। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। দেখার মতো গাছের রেজাল্ট পাবেন। গোলাপ গাছে ফুল নিয়ে শেষ করতে পারবেন না। আর গাছগুলোকে রোদে রাখুন, যত পারবেন গাছ রোদে রাখুন। ব্যাস, এইটুকুই করুন, তাহলেই দেখবেন দারুণ সুন্দর গোলাপ হচ্ছে। তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।